সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রান্নাঘর লগে শেয়ার করছি নতুন ব্লেন্ডারে কিভাবে আদা রসুন সহজে ব্লেন্ডার করা যায়। সেই রেসিপিটা আশা করছি সহজে আপনারা বুঝে নেবেন। যারা এখনও ব্লেন্ডার করতে পারেন না, আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। ইয়ানে আমি আধা কেজি পরিমাণ রসুন রান্না কাটি ছোটো ছোটো করে টুকরা করে লইছি। এবার আরোগ্য রসুন রান্নাঘর লগে সরাসরি কাটি শেয়ার করছি। আশা করি আর ভিডিওটা দেখবেন। ইয়ানে একারা রোনের কোয়া গুঁড়ো খুলি লইছি, খুলি লইবার হরাই দিই। এবার আমি কোয়া গুঁড়ো খুলি ওগারে 2-3 টুকরা করে কাটি লইয়ে এরকম ছোটো ছোটো করে কাটি ব্লেন্ডারটা করলে আনের সহজে ব্লেন্ডার করা হয়। আর ব্লেন্ডার করতে গেলে কিন্তু রসুনগুলো একদম ফিনিশিং হয়। গোড়া গোড়া করতে গেলে কিন্তু আপনার ব্লেন্ডারের উপরও জখম হয় এবং এগুলো তাড়াতাড়ি ফিনিশিং হতে চায় না। এই রসুনগুলো কাটি লইবার হরে দিয়ে এবার দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো একটু দলা দলা হয়ে রয়েছে, মানে গোড়া গোড়া হয়ে রয়েছে, এগুলো আদি ডলি ডলি পাতলা করে লইছি, মানে জড়জড়া করে লইছি। এবারে চামড়াগুলো যাইবার লাগবে না, জারি জারি আনের চামড়াগুলারে হালাই দিয়ে আনারে রসুনগুলার সব কাটবার হরে দিয়ে জারি জারি পরিষ্কার করে লইবেন, তাহলে একদম চামড়াগুলো চলে গেছে। দেখছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আইসে আদার পালা। ইয়ানা এক টুকরা আদা লইছি। আমি কিন্তু আজ দেশি আদা ব্যবহার করি, আর আনার দেশি রনও ব্যবহার করছি। আদা ঘরে একে সুন্দর করে আমি সিলি পরিষ্কার করি লমু, কানা কোনা সুন্দর করে পরিষ্কার করি লমু। আর কানা কোনা বেশি হইলে এগুলোর কাটে কেটে সিলি সিলি হালাই দিমু, যাতে তাড়াতাড়ি সিলা হয়। আর আদার চামড়া কিন্তু থাকি গেল পরে এগুলো তরকারি দিলে আনের চামড়াগুলো একদম বাসে উপরে দিয়ে এত খারাপ লাগে তখন। এর আগে দিয়ে কিন্তু সুন্দর করে আদাটা পরিষ্কার করে লইতে হইব। পুরো আদা আনরাই সিলিয়ে লাইছি, সিলিয়ে লাইবার পরে দিই এবার একরাই এরকম পাতলা 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 করে কাটি লইছি। লইবার হরে দিয়ে মাঝখান দিয়ে এক কাটা দিছি, দেখছেন নি এরকম একদম ছোট ছোট টুকরো করে লইছি। লইবার হরে দিই আদা রসুনগুলোতে সুন্দর করে দুই হালি পরিষ্কার করে লইছি। এইদিকে আমি নতুন একটা ব্লেন্ডার লইছি। এখানে 3টে ব্লেন্ডার থাকে। এইটা হইলো আপনার আদা রসুন করার, হলুদ মরিচ করার আন্নের ব্লেন্ডারটা। একটা আছে আপনার গরম মশলা করার, আরেকটা আছে আপনার জুস, মানে ফল পাকড়া জুস করার। এবার ব্লেন্ডারটা আমি বইয়ে লাইছি সুন্দর করে। বইয়ে এবার হরে দিয়ে আদা কিনতে সুন্দর করে দুই হালি পরিষ্কার করি পানির মধ্যে রাখছি। রাখবার হরে এবার আমি ব্লেন্ডারে দিয়ে একে চাকি চাকি দিয়ে দিতে হইব, তাহলে নিচে বালু থাকলে বালুগুলো চলে যাইব গো। সবগুলো আদা দিয়ে দিছে। দিবার হরে দিয়ে ইয়ানায় আদার একবারে মাঝখান বরাবর হানি দিমু। মাঝখান বরাবর হানি দিলে আদা কিন্তু সুন্দর করে ব্লেন্ডার করা হইব। এর নিচে যদি আপনার পানিটা হইতে তাহলে আপনার আদা ব্লেন্ডার হইতো না। মেশিনে কিন্তু অনেকভাবে ডাক দিব। এই যে মেশিনটা এবার চালু করে দিব। আর ইয়ানে 1-2 পর্যন্ত আছে। আমি প্রথমে 1-এ দিমু, এরপরে 2-এ যামু। দেখছেন নি কি সুন্দর আদাগুলা গুড়ের একদম আমি পরিমাণ মতো আনের হানি কিন দিচ্ছি। হানি বেশি হয়ে গেলে একদম পাতলা হয়ে যাইব। আমি আগে কইছি আদার মাঝখান বরাবর হানিটা দিবেন, যতটুকু আদা নিবেন। হানি যদি আনার আদার উপরে থাকে তাহলে বেশি আনার পাতলা হয়ে যাবে, আর যদি আদার নিচে থাকে তাহলে মেশিনটা গুঁজতো না, আদাগুলো আনের এই কি জানি ফিনিশিং হইতো না। এবার এর লগে একটা চামচ আছে, চামচ দিয়ে একবার দুইবার আই একটু নাড়াই চাড়াই দিচ্ছি। ব্লেন্ডারের ভিতরে আদাগুলো রাই আবারও একটু ঘুরে গাড়াই দিয়ে নিচে যদি কোনো অন্যের দানা দানা থাকে তাহলে এগুলো উপরে উঠে যাইব গই। এবার সাইড দিকে তো সুন্দর করে পরিষ্কার করে আবার একটু দিছি, দিয়ে আবার আমরা ডাকটা লাগাই দিই। আবার একবার মেশিনটা ঘুরে দিচ্ছি। এবার পুরো ফিনিশিং হয়ে যাইব গই। আদা ব্লেন্ডার করা আমার ডান হয়ে গেছে। এবার আমি চাবাটা হরা আলাইছি। এবার এই চামচটা কিন্তু ব্লেন্ডারের লগে আছে, 2টা চামচে দিচ্ছে। একটা ফলের লাই, একটা একে আদা রসুন করার লাই। আদা রসুন করারটা একদম বড়। এবার এখানে কাঁচা কুচা সুন্দর করে পরিষ্কার করি আমি একটা প্লাস্টিকের বাড়ির মধ্যে ডালি লমু, যাতে অনেক দিন এই আদাগুলা খাইতে হারি। এরকম একটা আইসক্রিমের বক্স লইছে। যেই কোনো আপনারা প্লাস্টিকের বাড়ির মধ্যে আদা রসুন লইতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার আদা কিনে সুন্দর করে ডালি লইয়ে একদম কাঁচা কুচা ডালি লমু। আর বাকি একটু থাকলে আনের জগের মধ্যে এগুলোর ফানে দিয়ে দিয়ে পরিষ্কার করি। ওরা তরকারির মধ্যে ডালিলে আদা কিন্তু ডালা হয়ে গেছে। এবারে কিন্তু সমান করে সাবান আটকাই দিচ্ছি। আটকা দিবার পরে এবার আমি ফ্রিজের মধ্যে রাখি দিব। এখন রান্না করুম। এর হরে আদা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হইব। নর্মাল ফ্রিজে রাখলে আদা গন্ধ হয়ে যায়, হিললে হয়ে যায়, এগুলো হরে খাওয়া যায় না।
এবার সাবান লাগাই আর ডিপ ফ্রিজে থুই দেবো। এদিকে আদা কিন্তু কমপ্লিট করে থুই আসছি ডিপ ফ্রিজে। এবার এদিকে রসুনগুলো ব্লেন্ডার করবার পালা। এবার রসুনগুলো সুন্দর করে দুই হালি একটি গাবলার মধ্যে হানে দিয়ে ভিজে রাখছি। এবার চাকি চাকি কিন্তু দিয়ে যাতে কোনো বালু না থাকে। এর আগেও কিন্তু আমি চাকি ধুইছি, এক পাত্র থেকে আরেক পাত্র লইছি, সবগুলো রসুন দিয়ে দিব। সবগুলো রসুন দিবার হরে দিয়ে এবার আগের নিয়মে হানিটা দিয়ে রসুন যতগুলো নিচ্ছি এর মাছ বরাবর হানিটা দিব, তাহলে একদম সুন্দরভাবে আর রসুনগুলো ব্লেন্ডার করা হইব। এই যে দেখছেন রান্না করে সামনে চাপ দিয়ে দিয়েছি, একদম রসুনের মাছ বরাবর হানি কিনে আছে। হানি যদি আনে রসুনের উপরে দেন তাহলে একটা রসুন কিন হাতলা হয়ে যাইব। আর যদি রসুনের নিচে হানি কিন থাকে তাহলে আপনার এই মেশিনটা ঘুরতে না। এখন দেখছেন কত সুন্দরভাবে আর রসুনগুলো ব্লেন্ডার হইতেছে, মেশিনটা ঘুরতেছে। আর এই ব্লেন্ডারের মধ্যে একে দিলে নর্মালে চলে, দুইয়ে দিলে একদম হাই হিটে চলে। এই রসুনগুলো আর ব্লেন্ডার করতে মাত্র 2 থেকে 3 মিনিট রাখছে। দেখছেন কি সুন্দর ঘুরতেছে। রসুনগুলো আর ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার এগুলারে আবার চামিচ দিয়ে একটু লাড়াই চাড়াই দেখিয়ে ভিতরে কিছু আসেনি, ভিতরে কিছু নেই, সুন্দরভাবে ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখছেন একদম ফিনিশিং হয়ে গেছে। আমি আগে কইছি মাত্র 2 থেকে 3 মিনিট আমি ইগিনে ব্লেন্ডার করছি। এবার ইগিনরা এই বাড়ির মধ্যে ডালিলাম, ইয়ানে একটি প্লাস্টিকের বাড়ি লইছি। এবার ইয়ার মধ্যেও সুন্দর করে রোনগুলো ডালিলাম আগের নিয়মে। বেগিন রোনের খোরার মধ্যে ডালি দিবার হরে দিয়ে এবার চামিচ দিয়ে সুন্দর করে আন্নার এগিনটা সমান করিলাম। আর ব্লেন্ডার করে দুই তরকারির মধ্যে ডালি দিব, অনেকগুলো রোন লাগিয়ে রয়েছে। এবার আমি সাবাটা আটটা আলামো আর সমান করে লইছি, একটু বাড়াই দিই। আর রসুন কিন্তু আমি সবসময় নর্মালে রাখি, রসুন ডিপে না রাখলেও হয়। আইকারে 1 সপ্তাহ 15 দিন 20 দিন আমি নর্মালে রাখি রসুন খাই। রসুন কিন্তু নষ্ট হয় না, হিললে হয় না। কিন্তু আদাটা আনের হিললে ওই যে নর্মালে থাকলে নষ্ট হয়ে যায়। আদা জিনিসটা আনের ডিপে রাখি খাইতে হয়। আর এই সহজ রেসিপিটা আপনাকেও সহজ বুঝার লাগে এবং আপনাকেও ভালোর জন্য কিন্তু আমি ভিডিওটা দিছি। আপনারা সহজে আর ভিডিওটা দেখি ব্লেন্ডার করে নিতে পারবেন, যারা এখনও ব্লেন্ডার করতে না হারেন। সবাই ভালো থাকবেন, আমারে সাপোর্ট করবেন। আরে আপনারা সাপোর্ট করবেন মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাকে মূল্যবান সাপোর্ট হাইলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো এবং আপনাগরে পরামর্শ দিবেন আরও ভালো ভালো ভিডিও লই চলে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব নতুন কোনো রেসিপি অথবা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।